দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের অন্দরেই কড়া আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। এবার দিলীপের কড়া সমালোচনা করলেন তথাগত রায়। তাঁর দাবি, বিজেপি রাজ্য সভাপতি পদে দিলীপকে বসানো দলের মারাত্মক ভুল ছিল। তথাগতর আরও দাবি, 2021 সালের নির্বাচনে হারের পরে দিলীপ দলের কর্মীদের পাশে দাঁড়ানোর বদলে জ্ঞান দিতেন। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে অন্যভাবে কটাক্ষ করেন তথাগত। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে উপস্থিত ছিলেন দিলীপ। রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনি সেখানে গিয়েছিলেন। তারপরেই বিজেপির কয়েকজন নেতা তাকে কটাক্ষ করেন। তালিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও তিনি নাম নেননি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট বলেন, এটা দিলীপবাবুর ব্যক্তিগত বিষয়, দল এতে কোনোভাবে অনুমোদন দেয়নি। সুকান্ত স্পষ্ট জানিয়ে দেন, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপের যাওয়া দলের অনুমোদন করেনি, দল এটা কোনোভাবে অনুমোদন করছে না। দিলীপকে নিশানা করেছেন সৌমিত্র খাঁ, অনুপম হাজরা সহ অনেকেই। তবে দিলীপ ঘোষ প্রসঙ্গে তথাগত রায় আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজ্য সভাপতি হবেন বলে দিলীপ ঘোষ নাকি বিয়েটা 3 মাস পিছিয়ে দিয়েছিলেন, এমনই মন্তব্য করেছেন তথাগত রায়। সেটাই সত্যি হলো। এই বিষয়ে তিনি বলেন, বিয়ের মধ্যে রহস্য আবার কি? দিলীপ ঘোষ প্রলাপ বকছেন। দিলীপ ঘোষ চলে গেলে দলের বড় কোনো ক্ষতি হবে না। শোনাবো আপনাদের তথাগত রায় আমাদের কি জানিয়েছেন। আমরা দেখেছি এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু বলা যেতে পারে ফের বিতর্ক তৈরি হয়েছে, এবং এই মুহূর্তে যদি বলি সেটা হচ্ছে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। আমরা দেখেছি যে দীঘায় যে জগন্নাথ মন্দিরের শিলান্যাস হয়েছে, বা যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে সেখানে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং তারপর নিয়ে শুরু হয়েছে শোরগোল। আমরা এক এক করে তথাগতদার কাছে যাব। তথাগতদা, প্রথমেই আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই যে দিলীপ ঘোষের বিয়ের যে খবরটা প্রথম আপনি জানিয়েছিলেন, আপনি একটা টুইট করেছিলেন যে দিলীপ ঘোষের বিয়ে হবার জন্যেই রাজ্য সভাপতি হবে বলে দিলীপ ঘোষের বিয়েটা নাকি 3 মাস পিছিয়ে দিয়েছেন। এটা আপনি একেবারে প্রথম জানিয়েছেন। তখন কিন্তু দিলীপ ঘোষের বিয়ের কোনো খবর প্রকাশ্যে আসেনি, একমাত্র আপনি এই খবর কিন্তু প্রথম বলেছিলেন, এবং সেটাই সত্যি হলো। এর আসল রহস্যটা কি? বিয়ের মধ্যে রহস্য না, এই খবরটা আপনি জানলেন কিভাবে? না, সে তো তোমাকে বলা যাবে না, কিন্তু বিয়ের মধ্যে এমনি কি রহস্য আছে? একটা ইংরেজিতে একটা 4 লাইনের কবিতা আছে, মিস্টার মিস মিট কিস, মোর কিসেস মিস্টার এন্ড মিসেস। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। তবে আমরা যেটা দেখলাম যে একটা বিতর্ক তৈরি হয়েছে, সেখানে আপনি দিলীপ ঘোষের বিরুদ্ধে হয়তো কিছু কথা বলেছিলেন, উনি পাল্টা বেশ কিছু মন্তব্য করেছেন। তার মধ্যে একটা মন্তব্য তিনি করেছেন যে আপনার একদম নাম করে বলেছেন যে ওনাকে কে চেনেন, উনি যখন রাজ্য সভাপতি ছিলেন উনি পার্টির জন্য কি করেছেন, পার্টির ফলাফল, উনি যদি 40% ভোট জোগাড় করে আনতেন তাহলে ওনাকে আমরা মাথায় করে রাখতাম। এমনকি এটাও বলেছেন যে দিল্লি আপনাকে যে টাকা দিল্লি থেকে পাঠাতো সেই টাকা নিয়ে আপনি মোচ্ছব করতেন, আরও এই ধরনের মন্তব্য। কি বলবেন? দেখো, আমার ওজন 102 কেজি। হ্যাঁ, অতএব দিলীপ ঘোষ আমাকে মাথায় তুলতে পারবে এরকম আমি আন্দাজ করি না আর কি। আর না তুলতে পারলেও যে আমার যে খুব ক্ষতি হয়েছে, আমার যে রাত্রিরে ঘুম হচ্ছে না, কেন দিলীপ ঘোষ আমাকে মাথায় তুলতে পারলো না, এরকম ব্যাপারটা ঠিক নয় আর কি। আর যে দিল্লি আমাকে টাকা পাঠাতো এবং সেই টাকা দিয়ে আমি মোচ্ছব করতাম, সন্ধ্যেবেলা ওখানে পার্টি অফিসে বসে মদ খেতাম, এগুলো এত অর্থহীন, এত অলিক, এত বাজে কথা, যেগুলো প্রলাপের পর্যায়ে পড়ে। প্রলাপ কাকে বলে জানো তো? লোকের যখন খুব জ্বর হয় তখন তারা উল্টোপাল্টা কথা বলতে থাকে আর কি, সেই ধরনের কথাকে প্রলাপ বলে। এতে দিলীপ ঘোষ এরকম প্রলাপ বকছে না। এখন প্রশ্ন উঠতে পারে কেন বকছেন। এ বিষয়ে আমি একজন মনস্তত্ত্ববিদের সাথে যে ঘটনাচক্রে কথা বলেছিলাম আর কি। উনি বলেছেন যে লোকে যখন বিয়ে করে, এবং বিশেষ করে যখন অসময়ে বিয়ে করে, তখন তাদের কয়েক মাস তাদের মাথাটা একটা ঘোরের মধ্যে থাকে আর কি। তারা ঠিক সঠিকভাবে চিন্তা করতে পারে না, বা সঠিক কথাবার্তা বা সঠিক কাজ করতে পারে না।
দিলীপ ঘোষের এরকম একটা কিছু হয়েছে বলে আমার বিশ্বাস। একেবারে ব্যক্তিগতভাবে আমি এই প্রশ্নটা করব, সেটা হচ্ছে আপনি একটা সময় বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, পার্টিকে একেবারে সেই সময় বিজেপি সংগঠন অবস্থা খুব খারাপ ছিল, পার্টিকে আপনি নেতৃত্ব দিয়েছেন। এই যে দিলীপ ঘোষ একেবারে সরাসরি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটার এফেক্ট একেবারে বুস্তরে যে বিজেপি কর্মীদের কতটা ক্ষতি হলো বলে আপনি মনে করেন? দুটো প্রশ্ন আছে তোমার, আমি দুটো প্রথম কথা হচ্ছে যে আমি যখন সভাপতি ছিলাম তখন বিজেপির অবস্থা যে ভালো ছিল না সেটা বলবার অপেক্ষা রাখে না, কিন্তু ভালো ছিল না কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি এমনই যে এখানে তৃতীয় বা চতুর্থ দলের কোনো জায়গা নেই। আজকে সিপিএমের যে অবস্থা, আজকে কংগ্রেসের তার যা অবস্থা, সেই সময় বিজেপির সেই অবস্থা ছিল আর কি। এবং বিজেপির সেই অবস্থা হলো কেন? কারণ তখন পার্টি বলতে ছিল তৃণমূল, আর সিপিএম আর তৃণমূল। এখন সেই সময় যে সিপিএমের যে অবস্থা ছিল, কেউ বিশ্বাস করতে পারতো না যে কোনোদিন সিপিএম পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে। আর আজকে সিপিএমকে খুঁজে পাওয়া যায় না। সিপিএম একটা লোক সিপিএম করে শুনলে লোকে হ্যাঁ করে তাকে তার দিকে হাসে। আমাদের সময় সম্পূর্ণ পরিপ্রেক্ষিতে আলাদা ছিল। এখন কংগ্রেস করে কেউ শুনলে লোকে হ্যাঁ করে হাসে। কেন হাসে? কারণ এই দলগুলোর কোনো বর্তমানও নেই, কোনো ভবিষ্যৎও নেই, আপাতত যতদূর দেখা যাচ্ছে। অতএব সেই সময় আমরা এরকম ছিলাম। কিন্তু সে সময় আমার আগে যারা সভাপতি ছিলেন, তপন শিকদার, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, অসীম ঘোষ, তারপরে আমি, রাহুল সিনহা, আমরা সবাই মিলে যথাসাধ্য পরিশ্রম করেছি এবং পরিশ্রম করে ইট সাজিয়ে সাজিয়ে বাড়িটাকে তুলেছি আর কি। একই সঙ্গে তথাগত রায় আজ তাক বাংলাকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি এটাও বলেছেন যে দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসে যোগদান করাটা নাকি সময়ের অপেক্ষা, শুধুমাত্র অফিসিয়াল একটা ঘোষণাই শুধু বাকি রয়েছে। তিনি বলছেন যে দিলীপ ঘোষের কথাবার্তা কয়েকদিন ধরে যেরকম দেখছি, তার ভাবভঙ্গি যেরকম বুঝতে পাচ্ছি, তাতে করে এটা মনে হচ্ছে যে দিলীপ ঘোষ সে তৃণমূল কংগ্রেসে যোগদান করার কথা ভাবনা চিন্তা করে নিয়েছে, বা হয়তো ভাবনা চিন্তা করছে, হয়তো বা তৃণমূল কংগ্রেসে যোগদানও করতে পারেন তিনি। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটা হওয়ার বাকি রয়েছে দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসে যোগদান করার, এটা তথাগত রায়ের বক্তব্য। যদিও দিলীপ ঘোষ কিন্তু নিজস্ব ছন্দেই রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, তার বিরুদ্ধে যে প্লটিং হয়েছে, এই সমস্ত অভিযোগও তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে করতে শুরু করেছেন, নিজের বক্তব্যে অনড় রয়েছেন। আপনাদের মতামত এই বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।